শোনো রূপা, বলো। তুমি যদি স্বর্ণকারের উপা হতে, তাহলে আমার হাতের অঙ্গুরি করে আমি তোমাকে আমার হাতে রেখে দিতাম। তুমি তো আমাকে হাতে রাখবে, কিন্তু আমি ভাবছি আমি তোমাকে কোথায় রাখবো। কেন? তোমার কি কোনো জায়গা নেই? আমাকে তোমার এই মনের মধ্যে রাখবে। আমি তোমাকে আমার হৃদয়ের সিংহাসনে আমার মহারাজা করে রাখবো। ঠিক আছে। শোনো শোনো ও গো বন্ধু, বলি যে তোমার মন প্রাণ চুরি করে পাগল করলা মোহরে গো। শোনো শোনো ও হে বন্ধু গো। মন চুরি করিয়া বন্ধু স্বীকার তো করো না, মন প্রাণ উজাড় করে ভালোবাসবো আমি গো। শোনো শোনো ও হে বন্ধু গো। আমি তো শিখব থাকি ফুলের বনে, তাই বুঝি? মধু খাবার সাই কন্যা এলাম তোমার কাছে গো। আমি তোমায় ভালোবাসি গো। তুমি তো সুন্দরী কন্যা, সুন্দর তোমার মন, তোমার মনের আশায় আমি থাকি সারা ক্ষণ গো। তুমি আমায় ভালোবাসো গো। সত্যি ভালোবাসো হ্যাঁ বন্ধু? আমি তোমাকে সারা জীবন আমার মনের মধ্যে রাখবো বন্ধু। ঠিক বলছো রূপা। সত্যি বলছি বন্ধু, সত্যি সত্যি সত্যি। সত্যি রূপা? হ্যাঁ বন্ধু সত্যি। হ্যাঁ তাহলে চলো। ঠিক আছে তাহলে তাই চলো বন্ধু। তাই চলো। खुदा
আমি এখন কি করব? কোথায় গেলে আমি বর্ষাদয় পুত্রদেরকে খুঁজে পাবো? আর যদি তাদেরকে খুঁজে পেতাম তাহলে তাদের ওই সিংহাসনে আমি তাদের প্রতিষ্ঠিত করতাম। হ্যাঁ হ্যাঁ, ওই সুলতাননগরে এক মালির কাছে একটি ছেলে থাকে। দেখি সে ছেলেটিকে খোঁজ করে তাকে খুঁজে পাওয়া যায় কিনা। তোর নম্বর ছেলেটা আমার হাতের শিকার করে দিয়েছে। বল বল তোর ছেলেকে শাহজাদির পিছনে নেলিয়ে দিয়েছিস। বল বল, জবাব দে। ও খুদা, শুধু চাবুক মারছ, আমি একমাত্র জানি না। জেনে তুই নে জানার মান করছিস। বল বল, তাই কেমন করে বলতে হয়? মারছ, আমি তোমাকে হাতে ধরে পায়ে ধরে বলছি আমি কিছুই জানি না। তুই সব কিছু জানোস বলে, তুই সব কিছুই জানোস না, তোর কারণে আমি কিছুই আমার জানি হাতের না। শিকার না, হাত ছাড়া হয়ে যাচ্ছে। বল বল। ও, আর মেরো না, আমি যে মরে যাব। একটু পানি দাও, একটু পানি দাও আমাকে। পানি খাবি? দাও, পানি খাবি? দাও, পানি দাও। আগার খেয়েছিস পানি? খুব সাধক পানি, তাই না? খেয়েছিস খেয়েছিস পানি? যেমন মজা তেমন সাজা। খেয়ে পানি। আর পারছি না। সাবধান বেঈমানের বাচ্চা, আমার পিতার গায়ে একটা চাবুক মারবি তো তোর হাত আমি উঠছে ভেঙে ফেলবো। সামান্য একটা মালির বাচ্চা হয়ে সেনাপতি হাতের হাতের তোদের দোয়া বাপেরটাকে বাবা একসাথে শিক্ষা দেব। বল মালির বাচ্চা বল। ওরে ওরে সজল, বাবা এ না। তুই কি করেছিস? মালির ছেলে হয়ে ধনির দুলালির সঙ্গে কেন মিশতে গেলি? বল বল, জবাব দে। বাবা আমি গরিব বলে কি আমার মনে প্রেম প্রীতি ভালোবাসা থাকতে পারে না বাবা? কেন তুই প্রহরীকে স্মরণ করেছিস বেঈমান? এই বেঈমান দুটিকে বন্দি করো। ওদের অপরাধ মালির ছেলে হয়ে বাদশাহ জাতি অপকুমারীর সাথে অবাক মিলামিশা করছে। মালির ছেলে বলে কি ওরা কি মানুষ নয়? জানোয়ার। কেন তুই ওদেরকে কারাগারে নিক্ষেপ করতে চাস? এই জানোয়ার তোমাদের কি বলেছে বাবা? এই দেখো, এই শয়তান আমাকে চাবুক মেরে ক্ষত বিক্ষত করেছে। বিশ্বাসঘাতক নরবসু,
যা বেঈমান, তুই এই মুহূর্তে এখান থেকে থান ত্যাগ কর, না হলে এই পিস্তলের গুলি তোকে বক্ষভেদ করবে। হ্যাঁ যাচ্ছে, আমি এর অপমানের কথা চিরদিন আমার মনে থাকবে। ওই বনমালীকে পৃথিবী থেকে আমি চির বিদায় করে দেব, এই কথাটা যে মনে রেখো, মনে রেখো। বাবা সজল, যাও বৃদ্ধ, তোমার ছেলেকে নিয়ে তুমি এখান থেকে নির্ভয়ে চলে যাও। আর কোনো দিন যদি তোমরা বিপদের সম্মুখীন হও, তখন তোমরা আমাকে স্মরণ করো। আর ওই রসুলপুরে আমার গোপন আস্তানা আছে, সেখানে তোমরা দেখা করতে পারবে বাবা। বাবা তাই যাব। হ্যাঁ, তোমরা এখন নির্ভয়ে তোমার ছেলেকে নিয়ে চলে যাও। তাই চলো বাবা। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি বাবা, তবে তোমার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না, কোনোদিন শোধ করতে পারবো না। চল বাবা সজল, তাই চলো বাবা। চল। হায়রে নিয়তির খেলা, একজনকে ভালোবাসতে গেলেও কত সইতে হয় লাঞ্ছনা। এরকম ভাবে এই মীর কাসেম আমার আব্বা হুজুরকে আর আমার আম্মিকে করেছে নির্মম ভাবে হত্যা। এই শয়তান আমার চোখের সম্মুখে অভিজ্ঞা আপনি যেখানে থাকেন আমার পিতা মাতাকে নির্মম ভাবে করেছে খুন। আর ওই শয়তান মীর কাসেমকে, ওই একদমকে আমি ওদের প্রতিশোধ একদিন আমি নেবই নেব। তা না হলে আমার নাম জাফরান ডাকাত। হ্যালো, হুজুর সাহেব বলুন, কি বলতে চান? আপনার সাথে কিছু দরকারি কথা আছে। বলুন বলুন। আপনার কন্যা মুক্তা এখন পূর্ণবয়স্ক হয়েছে, তাকে আপনি আমার হাতে তুলে দিয়ে আপনি বসুন এই উজানগড়ের মসনদে, আর আমি হব আপনার প্রধান উজির সাহেব। আকাশ কুসুম কল্পনা, ব্রাহ্মণ হয়ে তুমি চাঁদ ধরতে চাও। আমার কন্যার নামে আর একটা কথা উচ্চারণ করলে আমি তোর হাত ভেঙে দেব শয়তান। প্রস্তাবটি ভেবে দেখুন উজির সাহেব, তাতে আপনার জন্য মঙ্গল হবে। আমিও শেষবারের মতো বলে যাচ্ছি, তোর মতো মীর কাসেমের কাছে বিয়াদার থেকে গলা টিপে হত্যা করে ওই নদীর চিতে ভাসিয়ে দিব, তবু তার মতো শয়তানের কাছে কিছুতেই আমার মেয়ে দেব না শয়তান। এ কি আপনার শেষ কথা উজির হ্যাঁ, সাহেব? এটাই আমার শেষ কথা। উজির সাহেব, আপনাকে আমি শেষবারের মতো সুযোগ দিয়েছি, প্রস্তাবটি আপনি ভালো করে ভেবে দেখুন, এতে আপনার জন্য মঙ্গল হবে। এই উজির যেটা বলে সেইটা ভেবে চিন্তেই বলে।
তোর কাছে কন্যা দান না করে ওই বিষ খাওয়ায়ে আমি ওই ডেইনে ফেলে দেব। কি এত বড় কথা? কোথায় পরে স্মরণ করছেন সেনাপতি সাহেব? বন্দি করো এই উন্মাদ উজিরটাকে, তাই নিয়ে যাও ওই অন্ধকার কারা কক্ষে, তার বুকের উপর পাথর চাপা দিয়ে রাখবে। উজির সাহেব, শোন বেঈমান, আমাদেরকে বন্দি করে রেখে তোর কাজ কোনোদিন সমাধান হবে না রে শয়তান, তোর কাজ কোনোদিন সমাধান হবে না। এই বেঈমান, আমি যদি কোনোদিন এই ফিরে আসতে পারি তখন তোর মতো শয়তানেরকে এমন শাস্তি দিব, সেই শাস্তি থেকে দুনিয়ার মানুষদের সবাই বুঝতে পারে কত ভয়ঙ্কর ভয়ঙ্কর ভয়ঙ্কর। যাও যাও, এবার কারাগারে বসে তোমার কন্যা মুক্তার বিয়ের উৎসব করো গিয়ে। কোথায় বন্ধু? আমায় কি জন্য স্মরণ করেছ বন্ধু সেনাপতি? যাও বন্ধু যাও, ওই উজির কন্যা মুক্তাকে কালো কাপড় বেঁধে আমার দরবারে তুমি হাজির করো। ঠিক আছে বন্ধু, আমি তোমার কথা মতো এই মুহূর্তে উজির কন্যা মুক্তাকে তোমার সামনে সসম্মানে আমি হাজির করব বন্ধু। পাগল নাই, বাদ দাও। আর যদি আমার তোমার কথা মতো আমি উজির কন্যাকে তোমার সম্মুখে হাজির করতে না পারি তবে আমার নাম বিতাই একরাম গুন্ডা নয়। ওরে খাঁচার পাখি একদিন দিয়া তোরে ফাঁকি, ওরে খাঁচার পাখি দিয়া তোরে ফাঁকি, চলে যাবে বৃন্দাবন, কাঁদিস না রে ও ভোলা মন। খাঁচার পাখি দিয়া তোরে ফাঁকি, খাঁচার পাখি দিয়া তোদের ফাঁকি, চলে যাবে বৃন্দাবন, কাঁদিস না রে ও মন, কাঁদিস না রে ও ভোলা মন। তোর হয়ে যা মনের পাগল বন্ধু, পাগলের কথায় কর্ণপাত করলে চলবে না। আমাদের সংকল্পে আমাদেরকে এগিয়ে যেতেই হবে। ঠিক আছে বন্ধু, আমি তোমার কথা মতোই চলবো বন্ধু। দিয়া তাহারে বসেছিলি আপন করে, বেরিয়ে যা পাগল, এখান থেকে বেরিয়ে যা। ধুদ কলা দিয়া তাহারে বসেছিলি আপন করে,
বলে হরে কাহাদিস না রে ভোলাম ওরে খাঁচার পাখি দিয়া তোরে ফাঁকি ওরে খাঁচার পাখি দিয়া তোর ফাঁকি চলে গেছে বৃন্দাবন কাহাদিস না রে ও ভোলামন কাহাদিস না রে ও ভোলামন কাহাদিস না রে ও ভোলামন। এই বেঈমান রংবাজি আর করিস না, রংবাজি আর করিস না। এই বেঈমানের বাচ্চা ধ্বংস হয়ে যাবি তোরা, ধ্বংস ধ্বংস হয়ে যাবি তোরা। ধ্বংস হয়ে যাব আমরা। বন্ধু, তুমি ওই পাগলের কথাই কোনো কণ্ঠপাত করো না। আর পাগলে কি না বলে, ছাগলে কি না খাই বন্ধু। যাও বন্ধু, তুমি এই মুহূর্তে উজির কন্যা মুক্তাকে কালো কাফর বেঁধে এ সসম্মানে তুমি নিয়ে এসো। ঠিক আছে বন্ধু, আমি তোমার কথা মতো এই মুহূর্তে তুলকারে বেগে ছুটে যাব। উজির কন্যাকে তোমার সম্মুখে সসম্মানে হাজির করব বন্ধু। এটা হলো একটা গুন্ডার প্রতিচ্ছবি। মুক্তা, তুমি আমার সাথে বেঈমানি করেছিলে, এবার তোমার ওই দম্পটাকে কাচের মতো আমি ভেঙে গুড়িয়ে দেব। আর আচ্ছা, বেগম সাহেবকে হত্যা করেছি, উজির সাহেবকে করেছি বন্দি, এবার ওই সুন্দরী মুক্তা তাকে আমি শাদি করে তারপর ওই উজিরকে কৌশলে একেবারে চিরতরে বিদায় করে দেব। তারপর আমি বসবো এই মসজিদ। মারুফ কুমারের এখনো পূর্ণ বয়স হয়েছে, তাকে কিছু পাত্র দেখে বিবাহ দিতে হবে। তার আগে এই শয়তান বনমালীকে উপযুক্ত বিচার করেন মহারাজ। কি হয়েছে সেনাপতি রাহাত, সে কি অপরাধ করেছে? রাজকুমারীর পিছনে তার নম্বর ছেলেকে নেলিয়ে দিয়েছে। What? সামান্য একটা মালির বাচ্চা হয়ে তার ছেলেকে লেলিয়ে দিয়েছে রূপকুমারীর বিয়ে চলে। এই শয়তানকে উপযুক্ত বিচার করতে হবে। সেনাপতি রাহাত, যতক্ষণ পর্যন্ত এই বনমালীর দেহ থেকে রক্ত না ঝরবে ততক্ষণ পর্যন্ত তোমার হাতের চাবুকের কোনো বিরাম নেই। চালাও চাবুকে মুহূর্তে। বল, কেন তোর ছেলেকে শাহাদাতের পিছনে নেলিয়ে দিয়েছিস? বল। মারুফ কুমারের প্রেম নিবেদন তার ছেলের হৃদয় থেকে যেন একবারে চিরতরে মুছে দেয়। চালাও চাবুক সেনাপতি রাহাত, চালাও। বল। ও দোহাই দোহাই যাপনা, আমার ছেলেকে আর পানে মারবেন না। আপনার দুটি
জোরে বলছি, আমার ছেলেকে আপনি ক্ষমা করুন। না না না, তোমার লম্পট ছেলে যে অন্যায় করেছে সে ক্ষমার অযোগ্য। সেনাপতি রাহাত, যাও এই মুহূর্তে বনমালীর ছেলে মাটির বাচ্চাটাকে তুমি বন্দি করে দরবারে হাজির করো। তাই করছি, যাব না। আমি এই মুহূর্তে বনমালীর ছেলেকে বন্দি করে নিয়ে আসবে। এই রাজ দরবারে এত বড় সাহস! সামান্য একটি মালির বাচ্চা হয়ে আকাশের দিকে হাত আঁকা, সে হাত দুটো ভেঙে দিতে হবে। চালাও সেনাপতি রাহাত, চালাও চাবুক। যতক্ষণ পর থেকে তার দেহ থেকে রক্ত না চলছে তোমার চাবুকের কিছুতেই বিরাম হবে না। চালাও। বল। সেনাপতি রাহাত, যতক্ষণ পর্যন্ত আর শরীর থেকে রক্ত না ঝরবে ততক্ষণ পর্যন্ত তোমার হাতের চাবুক চলতেই থাকবে, চলতেই থাকবে। তাই করছি, যাব না। বল, কেন তুই তোর ছেলেকে শাহাদাতের পিছনে নিয়ে দিয়েছিস? বল বল বল, শয়তানের বাচ্চা, বল বল। আমাকে আর মারবেন না, আর মারবেন না। আপনার চাবুকের আঘাত আর সহ্য হচ্ছে না। বল বল, চল তোর কারাগককে নিক্ষেপ করে সস্তা করব। চল চল। খুদা মেহেরবান, আমি কি বাদশার পুত্র জামিল আর সজলকে কোথাও খুঁজে পাবো না? আমি কি তাদের আর সন্ধান পাবো না? খুদা মেহেরবান, তুমি আমাকে বলে দাও খুদা, তুমি আমাকে বলে দাও। হ্যাঁ, ওই সুলতান করে মালির কাছে একটি ছেলে আছে, দেখি তার কোনো সন্ধান পাওয়া যায় কিনা। ওই তো একটি পথিক আসছে, দেখি তাকে কিছু জিজ্ঞেস করে দেখি সে শব্দের কি সন্ধান পাওয়া যায় কিনা। এ যে ভাই, আপনি কি কন? হে পথিক, বলুন। তুমি কি বনমালী নামে একটি লোক বাস করে, তাদেরকে তুমি চেনো? হ্যাঁ হ্যাঁ ভাই, এই তো আমি চিনি। তাতে তাগরে তো আর পাবেন না। কেন কেন না ভাই? আমার ছোট ভাইকে কিছুদিন আগে আজার পুত্ররা তাকে হত্যা করেছে। তা করেছে? হ্যাঁ হ্যাঁ, হত্যা করেছে। কি অপরাধ ছিল তাদের? আজার মেয়ের সাথে আর ছেলে অবাক মিলামিশা করত, সেই অপরাধেই তাকে হত্যা করেছে। আউফ খুদা, একে তুমি আমাকে শোনালে, যেখানে সেখানে শুধু দেখতে পাচ্ছি হত্যার হত্যা। এই হত্যা তাণ্ডব লীলা কি তোমার কোনোদিন শেষ হবে না? বলে দাও ভাই, বলে দাও খোদা, আমি এখন কোথায় গিয়ে তাদের সন্ধান করব? শুনেছি অফিমপুরের এক বচ্ছিতে এক দস্যুর কাছে বেঈমান এই পেয়েছে
এখন বেঁচে আছে কিনা বলতে পারি না, আজ তো জানি না। আচ্ছা বাহে, একবার আমি আসি। হে মেহেরবান খুদা, তুমি বলে দাও আমি কেমন করে এবং কোথায় গেলে তাদের সন্ধান পাবো। যাক যাক, একবার রসুলপুরের সুলতানগড়ে মালির কাছে গিয়ে সন্ধান করে আসি তাদের কোনো কিছু সন্ধান পাওয়া যায় কি না। সত্যি রূপা? সাবধান মালির বাচ্চা। রূপা, এ কি করছো তুমি? সেনাপতি কাকা, আপনি এখানে কেন এসেছেন? আমি এসেছি তোমার প্রেমিকাকে বন্দি করতে। কোন সাহসে আপনি ওকে বন্দি করতে এসেছেন? সাহস আছে বলেই তো বন্দি করতে এসেছি। সৈনিক, বলুন জাহাপনা। রূপা, বন্দি করে মালির বাচ্চাকে। তোমার মতো একটা হিংস্র জানোয়ারের কাছে আমি কিছুতেই বন্দিত্ব স্বীকার করব না। মালির বাচ্চা, তোর এত বড় দামাক দেখছি। বেত্ত নরবশ, চুপ! সবাইকে বন্দি করতে পারো, আমাকেও বন্দি করো। নিয়ে চল ওকে। ঠিক আছে। ওপা, না না বন্ধু, শুধু ওকে বন্দি করবেন কেন, ওর সাথে আমাকেও বন্দি করে নিয়ে চলুন। তোমাকে বন্দি করার আমার কোনো প্রয়োজন নেই। সৈনিক, নিয়ে চলো ওকে। ঠিক আছে। বন্ধু, রূপা, চলে আসুন। করো না বন্ধু, রূপা। আমি যেভাবে হোক তোমাকে আমি মুক্ত করব বন্ধু। রূপা, বন্ধু, রূপা! আপনার প্রথম শত্রুকে বন্দি করে নিয়েছি, যাব না। কে অপরাধ করেছে সে? এই সেই মালির বাচ্চা, যাব না। এই শয়তান শাহজাদি রূপকুমারীর সাথে মিলামিশা করেছে। শোনো মালির বাচ্চা, তুমি যে অন্যায় করেছ তার জন্য তোমার কি শাস্তি হতে পারে তুমি কি জানো? হয়তো কোনো মৃত্যুদণ্ড। তুমি সামান্য একটা মালির ছেলে হয়ে আমার মেয়ে রাজকুমারীর সাথে তুমি আমার মেলামেশা করেছ। এত বড় সাহস তোমাকে কে দিয়েছে বেয়াদব? কেউ আমাকে সাহস দেয়নি মহারাজ, বরং উপায় আমাকে ভালোবাসে। মিথ্যে কথা। না মহারাজ, না। শালাবতী রাহত, এই মুহূর্তে এই বালকের কঠিন সাজা হওয়া উচিত মহারাজ। এক যুবক, বলুন। জানো এই রাজদণ্ডে তোমার কি শাস্তি হওয়া উচিত জানো? তোমার একমাত্র ফাঁসি হওয়া উচিত। জানি জাহাপনা, অন্যায় হলে আমি ফাঁসির মঞ্চে দাঁড়াতেও দ্বিধাবোধ করব না। আদেশ করুন, যাব না। আমি এই বালককে চাবুকের আঘাতে পিছিয়ে মারবো। তাই করো সেনাপতি রাহত,
তুমি তাকে তাই করো, তার দেহ থেকে রক্ত যতক্ষণ পর্যন্ত মাটিতে না ঝরবে ততক্ষণ পর্যন্ত তোমার হাতের চাবুকের কোনোভাবে বিরাম হবে না। সেনাপতির হাত চালাও চাবুক, চালাও। বল বলির বাচ্চা, এবার বুঝবি মিলানো সাজানোর সাথ। বল শাহজাদির পিছনে কেন গেছিস? বল। সেনাপতির হাত, সেনাপতির হাত চাবুকটা আমার কাছে দাও, আমার তাই কাছে দাও। দিচ্ছি মহারাজ। মহারাজ বল বলির না। বাচ্চা, কেন তুই ভালোভাবে মহারাজ। আকাশের দিকে হাত বাড়াতে চাবুকের চাইছিস? আঘাত বল। ছাড়ো না। না মহারাজ না। ওকে আর চাবুক পারিস না রে শয়তান। আর যদি ওর গায়ে আর একটি চাবুকের ঘা পড়ে তাহলে আমার এই তরবারি দিয়ে আমি তোর হাত দুটো খণ্ডিত করে দেব শয়তান। কে তুমি? তাই হবে, কার বাহুতে কথা বলা আছে? আজ দেখি এখন তোকে কে রক্ষা করবে রে শয়তান? কে কে তুমি দস্যু? আমি আমি সত্যের পূজারি, অসত্যের জম। তুমি এখানে কেন এসেছো? আমি এসেছি আমার ভাইকে উদ্ধার করতে। ভাইজান তুমি এসেছো কিনা এই রাজদ্রোহী লম্পটকে উদ্ধার করতে? হ্যাঁ হ্যাঁ, আমি এসেছি আমার ভাইকে উদ্ধার করতে। ভাইজান সে যে আমার ভাই। শোনো দস্যু, সে যে তোমার ভাই, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? হ্যাঁ জাফনা, হ্যাঁ প্রমাণ আছে। এই দেখুন জাফনা, আমার ছোট ভাই সজলকে জেঠুরি আঘাত করেছে। দাদা জেঠুরির চাবুকের আঘাত আমার পিঠে রয়েছে জাফনা। তোমার পৃষ্ঠে যে কেমন করে রক্ত ঝরছে যুবক। যতরি চাবুক আমার ভাইয়ের পৃষ্ঠে মেরেছে, ততরি চাবুকের গা আমার পিঠে পড়েছে জাফনা। আপনি আমার ভাইকে মুক্তি দিন জাফনা। শোনো দস্যু, তোমার ভাই যে অপরাধ করেছে তাতে আর কোনোদিনও মুক্তি হতে পারে না। সে আমার মেয়ে রূপকুমারীর সাথে অবাধ মেলামেশা করেছে। আমি আপনার কাছে কসম করে বলে যাচ্ছি জাফনা, ও আপনার মেয়ের কাছে আরে কোনো দিন আসবে না জাফনা। ওকে মুক্তি দিন জাফনা। বেশ, তোমার অনুরোধে তোমার ভাইকে আজ আমি মুক্ত করে দিলাম। এরপরও যদি কোনোদিন আমার মা রূপকুমারীর সাথে কোনোদিন প্রেম নিবেদন করে তাহলে কিন্তু সেদিন তার কঠিনতম শাস্তি হবে, কথাটা যেন মনে থাকে। হ্যাঁ হ্যাঁ জাফনা, আমার কথা মনে থাকবে। দাদা চলো দাদা দাদা
চল সদল, চল আমরা চলে যাই। আর কোনোদিন, আর কোনোদিন আসিস না, আর কোনোদিন না। চলে এসো সেনাপতি রাহাত, আজকের মতো প্রাসাদ আমরা একখানে ত্যাগ করি। চলে এসো। চলুন জাপানা, চলো সৈনিক। চলুন জাপানা, চলুন।